প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য 2026 শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকা এবং শিক্ষাপঞ্জি প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে বিস্তারিত আলোচনা থাকছে আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 18 ফেব্রুয়ারি 2026 নতুন করে প্রাথমিক বিদ্যালয়ের সংশোধিত ছুটির তালিকা এবং শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়েছে। তাহলে চলো আমরা মূল আলোচনায় চলে যাই। প্রথমেই আমরা আলোচনা করব 2026 শিক্ষাবর্ষের ছুটির তালিকা নিয়ে। প্রথমে রয়েছে শবে মিরাজ, 17 জানুয়ারি 2026 শনিবার, ছুটির দিন সংখ্যা 00 দিন, কারণ হচ্ছে শুক্র ও শনিবার এমনিতেই সাপ্তাহিক ছুটি। এরপরে শ্রী শ্রী সরস্বতী পূজা, 23 জানুয়ারি 2026 শুক্রবার, ছুটির দিন সংখ্যা 00 দিন। তৃতীয়ত আছে মাঘী পূর্ণিমা, 1 ফেব্রুয়ারি 2026 রবিবার, ছুটি 1 দিন। এরপরে আছে শবে বরাত, 4 ফেব্রুয়ারি 2026 বুধবার, ছুটি 1 দিন। 5 নম্বরে রয়েছে শ্রী শ্রী শিবরাত্রি ব্রত, 15 ফেব্রুয়ারি 2026 রবিবার, ছুটি 1 দিন। এরপরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অর্থাৎ 21 ফেব্রুয়ারি 2026 শনিবার, ছুটির দিন সংখ্যা 00 দিন, কারণ সাপ্তাহিক ছুটির দিন পড়েছে। 7 নম্বরে আছে শুভ দোলযাত্রা, 3 মার্চ 2026 মঙ্গলবার, ছুটি 1 দিন। 8 নম্বরে রয়েছে বড় একটি ছুটি, পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর, জুমাতুল বিদা, ঈদ উল ফিতর, স্বাধীনতা ও জাতীয় দিবস। এই সবগুলো উপলক্ষে মিলিয়ে 19 ফেব্রুয়ারি 2026 বৃহস্পতিবার থেকে 26 মার্চ 2026 বৃহস্পতিবার পর্যন্ত 26 দিন ছুটি থাকবে। এরপরে 9 নম্বরে রয়েছে ইস্টার সানডে, 5 এপ্রিল 2026 রবিবার, ছুটি 1 দিন। এরপরে বৈশাখী উৎসব, 12 এপ্রিল 2026 রবিবার, ছুটি 1 দিন। চৈত্র সংক্রান্তি, 13 এপ্রিল 2026 সোমবার, ছুটি 1 দিন। বাংলা নববর্ষ, 14 এপ্রিল 2026 মঙ্গলবার, ছুটি 1 দিন। মে দিবস, 1 মে 2026 শুক্রবার, ছুটি 00 দিন। এরপরে আছে বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা, 1 মে 2026 শুক্রবার, ছুটি 00 দিন। এরপরে আরও একটি লম্বা ছুটি, পবিত্র ঈদ উল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ, 24 মে 2026 রবিবার থেকে 4 জুন 2026 বৃহস্পতিবার পর্যন্ত 10 দিন ছুটি। এরপরে আছে পবিত্র আশুরা বা 10ই মহরম, 26 জুন 2026 শুক্রবার, ছুটি 00 দিন। এরপরে আছে আষাঢ়ী পূর্ণিমা, এটা আছে 29 জুলাই 2026 বুধবার, ছুটি 1 দিন। 18 নংয়ে রয়েছে জুলাই গণ অভ্যুত্থান দিবস, 5 আগস্ট 2026 বুধবার, ছুটি 1 দিন। আখিরি চাহার সোমবার, 12 আগস্ট 2026 বুধবার, ছুটি 1 দিন। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 26 আগস্ট 2026 বুধবার, ছুটি 1 দিন। এরপরে আছে শুভ জন্মাষ্টমী, 4 সেপ্টেম্বর 2026 শুক্রবার, ছুটি 00 দিন। এরপরে আছে ফাতেহাই ইয়াজদাহম, 24 সেপ্টেম্বর 2026 বৃহস্পতিবার, ছুটি 1 দিন। এরপরে আছে মধু পূর্ণিমা, 26 সেপ্টেম্বর 2026 শনিবার, ছুটি 00 দিন। এরপরে আছে শুভ মহালয়া, 10 অক্টোবর 2026 শনিবার, ছুটি 00 দিন। এরপরে আছে দুর্গাপূজার ছুটি, 18 অক্টোবর 2026 রবিবার থেকে 22 অক্টোবর 2026 বৃহস্পতিবার পর্যন্ত 5 দিন ছুটি। 26 নঙ্গে রয়েছে শ্রী শ্রী লক্ষ্মী পূজা বা প্রবারণা পূর্ণিমা বা আশ্বিনী পূর্ণিমা। এই উপলক্ষে ছুটি থাকছে 25 অক্টোবর 2026 রবিবার 1 দিন। শ্রী শ্রী শ্যামা পূজা, 8 নভেম্বর 2026 রবিবার, ছুটি 1 দিন। এরপরে আছে বিজয় দিবস, 16 ডিসেম্বর 2026 বুধবার, 1 দিন। এরপরে বছরের সর্বশেষ ছুটি শীতকালীন অবকাশ এবং যীশুখ্রিস্টের জন্মদিন অর্থাৎ বড়দিন, 25 ডিসেম্বর। এই উপলক্ষে 20 ডিসেম্বর রবিবার থেকে 29 ডিসেম্বর 2026 মঙ্গলবার পর্যন্ত টানা 8 দিন ছুটি থাকবে। এরপরে আছে প্রতিষ্ঠান প্রধানের সংরক্ষিত ছুটি, বছরে 2 দিন,
এই টোটাল 67 দিন ছুটি রয়েছে 2026 শিক্ষাবর্ষে। এবারে আমরা শিক্ষাপঞ্জিতে চলে যাই। 2026 শিক্ষাবর্ষের মূল্যায়নের সময়সূচি এখানে দেয়া আছে। প্রথম প্রান্তিক মূল্যায়ন 5 মে 2026 মঙ্গলবার থেকে 17 মে 2026 রবিবার পর্যন্ত। দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 17 আগস্ট 2026 সোমবার থেকে 30 আগস্ট 2026 রবিবার পর্যন্ত। তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 1 ডিসেম্বর 2026 মঙ্গলবার থেকে 10 ডিসেম্বর 2026 বৃহস্পতিবার পর্যন্ত। প্রাথমিকের পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 20 ডিসেম্বর 2026 রবিবার থেকে 23 ডিসেম্বর 2026 বুধবার পর্যন্ত। প্রাথমিকের প্রতিটি শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে 31 ডিসেম্বর 2026 বৃহস্পতিবার। এরপরে শিক্ষাপঞ্জি নিয়ে কিছু নির্দেশনা দেওয়া আছে। প্রথম নির্দেশনা হচ্ছে শিক্ষাবর্ষ হবে 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর 2026 পর্যন্ত। দ্বিতীয় নির্দেশনা সাপ্তাহিক শুক্র ও শনিবার ব্যতীত বছরের ছুটি 67 দিন। এরপরে তৃতীয় নির্দেশনা কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন উপলক্ষে বিদ্যালয়ে ছুটি দেওয়া যাবে না এবং সংবর্ধনা বা পরিদর্শন উপলক্ষে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করা যাবে না। সংবর্ধিত বা পরিদর্শনকারী ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শনের জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না। চতুর্থ নির্দেশনা ছুটিকালীন অনুষ্ঠেয় ভর্তি কার্যক্রম সম্পাদন ও অন্যান্য পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রয়োজনে বিদ্যালয় খোলা রাখতে হবে। পঞ্চম নির্দেশনা প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটি থানা বা উপজেলা শিক্ষা কর্মকর্তার অনুমতিক্রমে ভোগ করতে হবে। সর্বশেষ নির্দেশনা জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দিবসসমূহ যেমন 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, বাংলা নববর্ষ, 16ই ডিসেম্বর যথাযোগ্য মর্যাদার মাধ্যমে বিদ্যালয়ে উদযাপন করতে হবে। সো এই ছিল তোমাদের 2026 শিক্ষাবর্ষের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সংশোধিত ছুটির তালিকা এবং শিক্ষাপঞ্জি। এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ENUB চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।